আমার ছেলে দুষ্টু মিষ্টি হাসি দেখেন, ওর যে কি মজা করতেছে তার ঠিক নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও শুরু করলাম, পুরা এলোমেলো একটা ভিডিও, যেহেতু জ্বর আসছে। সব মিলায়া দেখেন মশারিটা মানে এখনও টাঙানো, শুয়েই ছিলাম সারাটা দিন, একদম অবস্থা খুবই খারাপ, জ্বরে মাথা ব্যথায়। মানে আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। যাই হোক না কেন, তারপরে ভাবলাম যে ছোট্ট একটা আপনাদের জন্য ব্লগ শেয়ার করি। এই জন্যই মূলত বসে বসে ভিডিওটা করলাম। তাছাড়া আমার একদমই মনেই হচ্ছিল না যে আজকে ভিডিও করি। তো তারপরে চিন্তা করলাম যে না, প্রতিদিন যেহেতু দেই, ডেইলি রুটিনটা কেন আমি করব। তো আমি আসলে কাজের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, যে কাজটা আমি করি মন থেকে সেটা একদম সিরিয়াসলি করব। সেটা আমার শরীর খারাপ হোক বা যেটাই হোক না কেন, প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে আমি একদম মানে মেনটেন করার চেষ্টা করি। এদিকে অনেক মাথা ব্যথা করতেছে, বিশেষ করে ঠান্ডা এত পরিমাণে জমে গেছে। সামান্য এক ঢোক ফ্রিজের পানি খাওয়ার পরে আমার এই একটা অবস্থা। কারণ আমার মেয়েকে বলছিলাম যে একটু ঠান্ডা পানি দিতে, ও ডিরেক্ট ঠান্ডা পানি আমাকে দিয়েছিল। আমি মুখে দিয়েই যেই গিলে ফেলছি দেখি যে ওটা ডিরেক্ট ঠান্ডা, এক ঢোক শুধু খেয়েছিলাম, তাতে আমার এমন অবস্থা। আমি ফ্রিজের ডিরেক্ট ঠান্ডা পানি খেতে পারি না, খেলে আমি অসুস্থ, মানে জ্বর আসবেই। আর এই জ্বর আমার 2-3 মাস থাকে, গুনগুন করে থাকে না কিছু মানুষের জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, সর্দি, মানে এটা ভালো হতে চায় না, আমার খুবই ভয় লাগে। আমার বিশেষ করে ঠান্ডা মাথা জমে যায়, যেটা মাথা একদম ভার হয়ে থাকে, এরকম হলে আমার অনেক বিরক্ত লাগে আর খুবই খারাপ লাগে। তো এদিকে আজানের শরীরটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ও অনেক শুকায় গেছে, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছেই না। তো শুধু বাইরের পচা জিনিস খাবো। আমাকে বলতেছে যে আম্মু একটা কথা বলি। বললাম যে বলো কি কথা কাকা, আমাকে পচা জিনিস দিবা, একটু পচা জিনিস, মানে দোকানের খাবারকে ও পচা জিনিস বলে, পচা জিনিস বলবে তারপরেও আবার খাবে, এত পরিমাণে দুষ্টু হয়ে গেছে। তো তারপরে অনেক জিদে, আমার শরীর তো চলতেছে না। তারপরে ওকে নিয়ে নিচে দোকানে গেলাম, একটা জুস কিনে দিলাম। জুস খেয়ে বলতেছে বমি বমি লাগতেছে। আমি বললাম তুমি তাহলে কেন খেলা বলো তো, তুমি এত দুষ্টু হইছো কেন, পচা জিনিস খাওয়া যায় না। যখন বমি করে তখন আবার বলে যে আমি আর খাবো না। তো এরপরে যাই হোক, অনেক দুষ্টামি করতেছে, ওর সঙ্গে অনেক ওকে বললাম যে বলো তো কয়েকটা জেলার নাম বলতেছে, ও বলতে পারে না এখন পর্যন্ত, যেহেতু অনেক ছোট। ওর হচ্ছে আমি ভয়েসটা দেই নাই, কারণ অনেক শব্দ হচ্ছিল, এই কারণে পরে আমি এটা ভয়েস দিলাম। তো যাই হোক, আসলে আমি চাইছিলাম যে আজকে একটু বের হব, শরীরটা খারাপের জন্য আসলে বের হতে পারলাম না। অনেকেই আজকে ঘুরতেছে, কাল ঘুরবে। ঈদের দিন মানেই তো বুঝিনি চারপাশে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। আর যদিও বা আমাদের ওই রকম কোনো সিচুয়েশন নাই যে কোথাও যাব বা কি, এক কথা আসলে আমাদের তেমন কেউ নাই, এই জন্য আমরা কোথাও যাই না। আর আমার কোনো ইচ্ছাও নাই যে ঘুরবো বা কোথাও, মানে আত্মীয় স্বজনের বাসায় বলতে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নাই। তো এই জন্য বাইরে ঘুরতে চাইছিলাম। তো আলহামদুলিল্লাহ একটু শরীরটা ভালো হলে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ঘুরবো, মানে এইটাই প্ল্যান আছে। আর এর ভিতরে দেখেন ফোনটা দেখলেন না, একটু হয়ে গেছে, ফোনটা কিন্তু আমার ছেলে ফেলাই দিয়েছিল লাথি দিয়ে। কি যে দুষ্টামি শুরু করছে, আমার মেয়ে ভিডিও নিয়ে দিচ্ছে, ও কিন্তু এইরকম দুষ্টামিটা অনেক বেশি করে, মানে কথাই শোনে না। আমি বললাম আমার এই ফোন নষ্ট হলে তোর খবর আছে কিন্তু, ঠিক আছে। তারপর ওকে বললাম যে তুমি একটা ফোন নাও, বলতেছে যে ফোন নেবে না, ও খাবে। আর মশারির মধ্যে টানা টানি, আর বারবার বলতেছে যে মশারিটা খুলে রাখে, ও খুলতেও দিচ্ছে না। তো আমাদের ভিডিও আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের মা ছেলের দুষ্টামি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।